كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, স্নেহভাজন ছাত্ররা, আজকে একটি বিষয় আমাদের শিক্ষাবর্ষের শুরুতে, সেটা হচ্ছে পড়াশোনার গুরুত্ব। পড়া করতে হবে আর আমাদেরকে পড়তে হবে। পড়া ছাড়া বড় হওয়া যায় না। পড়ো এবং পড়ো, যে পড়ে সে বড়। বড় হতে হলে পড়াশোনা করতে হবে। আমরা হচ্ছি ইকরা এর উম্মত, যে উম্মতের বিধানের শুরুই হয়েছিল ইকরা দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে আয়াত প্রথম অবতীর্ণ হয় সেটা ছিল ইকরা। আর ইকরা মানে হচ্ছে পড়ো। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে বীর্যবিন্দু থেকে। আর ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার রব হচ্ছে সব থেকে সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। বোঝা গেল শিক্ষার ক্ষেত্রে একটা জরুরি জিনিস, সেটা হচ্ছে কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনিই শিখিয়েছেন মানুষকে যা সে জানতো না। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সব কিছু শিখিয়েছেন। ফেরেশতাদেরকে যখন বলা হলো তোমরা বলো, বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নেই তবে সেইটুকু যেটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন। মোটের ওপরে কথা ইকরা, পড়ো তাহলে জ্ঞান বৃদ্ধি হবে, পড়ো তাহলে তুমি বড় হবে, পড়ো তাহলে আলেম হবে, পড়ো তাহলে সম্মানিত হবে। আর এ কথা আমরা সবাই জানি যে কবরে যখন আমরা শায়িত হব, আমাদেরকে শয়ন করে দেওয়া হবে, তখন আমরা প্রত্যেককেই প্রশ্নের সম্মুখীন হব, ইন্টারভিউয়ের সম্মুখীন হব, যেহেতু একটা নতুন জীবন শুরু হবে। সেই অনন্তকালের জীবন শুরু হওয়ার আগেই, শুরুতেই আমাদের ইন্টারভিউ নেওয়া হবে মাত্র 3টে প্রশ্নের মাধ্যমে। আর 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করা হবে। আর 3টে প্রশ্নের উত্তর না দিলে ফেরেশতাদের পক্ষ থেকে একটা মন্তব্য করা হবে, যার মূল বিষয় হলো পড়াশোনা করা। পড়াশোনা করলে ইন্টারভিউয়ে পাস করবে। যারা স্কুলে ভর্তি নিতে যায়, মাদ্রাসায় ভর্তি নিতে যায়, চাকরি নিতে যায়, কোনো জায়গাতে জয়েন করতে যায়, তাদের ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউ বড় গুরুত্বপূর্ণ। যতই সে পড়ুক, কেমন পড়েছে একবার ইন্টারভিউ নিয়ে দেখা দরকার। ফেরেশতা জিজ্ঞেস করবেন মার রাব্বুক ওয়া মা দীনুকুম মানিল্লাযী বুইসা ফীকুম। তখন যে মুমিন বান্দা সে বলবে যে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে। উত্তর হয়ে গেল, উত্তর সঠিক হয়েছে। এরপর আরেকটা প্রশ্ন, তুমি জানলে কি করে? এই 3টে প্রশ্ন এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন এখন সবাই জানে তার উত্তর, তুমি জানলে কি করে? এখানেই হচ্ছে মুশকিল। পরীক্ষার হলে অনেক ছেলে
মনে নেই। হ্যাঁ হুজুর মুখস্থ করেছিলাম, জি মুখস্থ করেছিলাম, কিন্তু মনে পড়ছে না। এক সমস্যা। এত নামাজ পড়ছে, এত রোজা করছে, এত কাতর হচ্ছে দিনের জন্য, কিন্তু সব কিছু ভুলে যাবে যখন সেই টেনশনে গিয়ে পড়বে, ভীষণ টেনশন, তখন প্রশ্নের উত্তর ভুলে যাবে। মুমিন বান্দা বলতে পারবে, যখন উত্তর বলবে তখন আরেকটা পাল্টা প্রশ্ন, তুমি জানলে কি করে, তুমি এগুলো জানলে কি করে? বলুন তো, এগুলো কি জানার বিষয়? এসে যারা পড়াশোনা করেনি তারা শুনেই বলে দেবে হ্যাঁ এই তিনটে প্রশ্নের উত্তর কি। যারা অন্তর থেকে মানে না তারাও বলে দেবে, বরং কোনো কোনো কাফেরও বলে দেবে এই তিনটের উত্তর। কিন্তু যারা সত্যপক্ষে মুমিন, যে যা বলেছে তা করেছে, আমল করেছে, তারা বলবে কারাতু কিতাব আল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আল্লাহু আকবার। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, অন্য কিছু পড়া নয়। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং আমি তার প্রতি ঈমান এনেছিলাম এবং তাতে যা আছে তা আমি সত্যায়ন করেছিলাম, সত্য বলে জেনেছিলাম, আর নিশ্চয়ই তার উপরে আমল করেছিলাম। তাছাড়া এই উত্তর দেওয়া সহজ ছিল না। পক্ষান্তরে যারা বলবে হা হা লা আদরি, হাই হাই সর্বনাশ, আমার তো মনে পড়ছে না, তখন আমি লোকে যা বলতো তাই বলেছি। হ্যাঁ, লোকে মুখে শুনে শুনে ওই যে বলছে মৌলবীরা না কি বলে, ওই যে পাশের ভাবি বলছে, চাচা বলছে, তাই বলছি। যা বলেছে লোকে তাই, যা শুনেছি কানে আর তাই আমি বলেছি, এখন আমার মনে পড়ছে না। তখন ফেরেশতা বলবেন মা তালাইতা ওয়ালা দারাইতা, মা তালাইতা আও তালাউতা ওয়ামা দারাইতা। তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি পড়াশোনা যদি করনি, পড়াও করনি, কিন্তু আরেকটা অপশন ছিল সেটাও তুমি করনি, জেনে নাওনি। না পড়েও জেনে নেওয়া হয়। অনেকে সুনমৌলবী হয়, বড় বড় বক্তারা সব শুনে শুনে বক্তৃতা করছে, হয়ে গেছে, হতে পারে। তো তুমি পড়াশোনাও করলে না আর জেনেও নিলে না, তার জন্যে তুমি আজ ভুলে গেছো, তুমি আজ বলতে পারলে না লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ালা কাদাইতা, পড়নি আর জানোনি, আর তুমি পথপ্রাপ্ত হওনি। মোট কথা, পড়ার গুরুত্ব শুধু শুরুতেই, এক অনন্তকালের জীবন আসছে আমাদের সামনে, সেই জীবনের শুরুতেই ইন্টারভিউ নেওয়া হবে। এবারে আমি কিছু উদাহরণ উল্লেখ করব পড়াশোনা নিয়ে। জুবাইর বিন আবি বকর বলেন, একদা আমার ভাগ্নি আমার স্ত্রীকে বলল, আমার মামা মামির জন্য কত ভালো মানুষ, মামির উপর সতীন আনেনি আর কোনো দাসীও ক্রয় করেনি, মানে একটা স্ত্রী নিয়েই সন্তুষ্ট হয়েছে, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেনি। তখন শুনে মামি বলল, স্ত্রী বলল, আল্লাহর কসম, তার এই বইগুলো আমার পক্ষে 3টে সতীনের চেয়েও বেশি কঠিন। এই বইগুলো যে ক্ষতি করছে আমার, কোনো সতীন এলে হয়তো আমার এত ক্ষতি করতো না। আমাদের পাড়া গ্রামের মেয়েরা বিশেষ করে পিচকুড়িতে একটা গীত গায় বিয়েতে, দিব না বেটি মৌলবী জামাইকে। কেন? তার জীবন যাবে হাদিস কোরআন বইতে বইতে। যাই হোক, এই ধরনের গীত গেয়ে তারা বিয়েতে আনন্দ করে থাকে। মৌলবী দেখ সবসময় বই নিয়ে পড়ে আছে, এই জন্য তাকে বেটিই দেবো না। আর তার মানেই হচ্ছে মৌলবীর কাজ হচ্ছে, একজন আলেমের কাজ হচ্ছে সব সময় বই নিয়ে পড়ে থাকা। আর তাতে তার স্ত্রী বিরক্ত হবে, তাতে তার স্ত্রী মনে করবে যে সতীন থাকলে সে তো থাকতো, কিন্তু এ যে এত মগ্ন বই নিয়ে। আর বই হচ্ছে এমন আপন বন্ধু যে কোনো দিন ধোকা দেয় না। বন্ধু ধোকা দেয়, বউও ধোকা দেয়, কিন্তু বউ ধোকা দেবে, বই ধোকা দেবে না। এই বই পড়তে পড়তে সেই স্ত্রী বিরক্ত হয়ে যায়। এই স্ত্রী বললেন যে সতীনের থেকেও আমার 3টে সতীন যদি থাকতো আমি পরোয়া করতাম না, কিন্তু এই বইগুলো আমার বেশি ক্ষতি করছে। হাসান লুই বলছেন, 40 বছর যাবৎ দিনে রাতে যখনই ঘুমাতে যাই না কেন, একটা বই আমার বুকের ওপর থাকে। আল্লাহু আকবার। ঘুমানোর সময় স্ত্রী আছে
আমাদের তো স্ত্রী থাকলে দোয়াগুলোও মনে পড়ে না, কিন্তু সালাফরা কিছু না কিছু পড়ে তারপরে শুতেন। ওলামাদের অনেকে বই নিয়ে ঘুরতেন। প্রসিদ্ধ কবি আল্লামা জাহেজ, একে শহীদে কুতুব বলা হয়, তালিবে ইলমদের জানা উচিত। শয়ন পালঙ্গের দুই পার্শ্বে স্তূপীকৃত বই চাপা পড়ে অতর্কিতে তার জীবন লীলা শেষ হয়েছে। যেখানে শুয়েছিলেন দুদিকে বই ছিল, কোনো এক কারণে বইগুলো পড়ে যায় তার উপরে, তাতেই তার জীবন শেষ হয়ে যায়। তার জন্য তাকে শহীদে কুতুব বলা হয়েছে। বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকেও শহীদে কুতুব বলা চলে। কোনো এক মাসলায় অনুসন্ধান হেতু হাদিসের পাতা উল্টাতে উল্টাতে বেঘরে অপরিমিত খাবার খেয়ে পেটের পীড়ায় ইন্তিকাল করেন। কেউ কেউ বলেন অনেক খেজুর খেয়ে ফেলেছিলেন, আর সম্ভবত তার সুগারের রোগ ছিল, খুব বেশি চিনি খেয়ে ফেলেছিলেন, তার ফলে তার ইন্তেকাল হয়েছিল। ইবনুল জাওজির কথা শুনেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, এলেম অনুসন্ধানে পূর্ণতা প্রাপ্ত শিক্ষার্থীর পথ হলো সেই সকল গ্রন্থসমূহ সম্পর্কে ওয়াকিফ হাল হওয়া যা লিখিত অবস্থায় অতীত হয়েছে। তার উচিত সেসব বেশি বেশি পাঠ করা, তাহলে সে উলামা সম্প্রদায়ের বহু এলেম, তাদের সুউচ্চ হিম্মত দেখতে পাবে, আর তা তার মনকে চাঙ্গা করবে এবং তার সংকল্পকে দৃঢ়তার দিকে অনুপ্রাণিত করবে। বাস্তবে কোনো গ্রন্থই উপকারিতা থেকে খালি শূন্য নয়। যে বই পড়বে তাতে কিছু না কিছু উপকার পাবে, তবে সে ভালো বই চয়েস করতে হবে। পড়ার শেষ নেই। ফারেগ হয়ে গেলাম আর বই পড়ি না, দার্সি কিতাব পড়াচ্ছি, অন্য বই পড়ি না, যা পড়ানো তা পড়ে নিলাম, বাকি অন্য বই পড়ার দরকার নেই। তালিবে ইলমরা কোর্সের বই পড়ছে, ফারেগ অন্য খারেজি বই পড়ে না, কিছুই হবে না। বড় হওয়ার নিয়ম হচ্ছে যে তুমি তোমার কর্তব্য, যে বই পড়া তা পড়বে এবং বাড়তি বই পড়বে। আল্লাহর কাছে পানাহ চাই ওই সকল লোকেদের চরিত্র থেকে যাদের সাথে বর্তমানে বসবাস করছি। তাদের মধ্যে কাউকে উঁচু হিম্মতওয়ালা দেখতে পাই না। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী যার অনুকরণ করতে পারে, আর কোনো পরহেজগারও দেখতে পাই না দুনিয়াতে গিয়ে যার দ্বারা উপকৃত হতে পারে। তালিবে ইলমরা কাউকে আদর্শ রূপে পায় না, না পড়াতে আর না পরহেজগারিতে। সুতরাং সতর্ক হও, সাবধান হও। তোমরা সালাফদের চরিত্র লক্ষ্য করতে থাকো এবং তাদের প্রণীত গ্রন্থরাজি ও জীবনে পড়তে থাকো, যেহেতু বেশি বেশি তাদের গ্রন্থ পাঠ করার মানেই হলো তাদের দর্শন লাভ করা। যেমন কবি বলেছেন, ফাতানি আন আরাদ দিয়ারা বিতরফি ফালা আল্লি আরাদ দিয়ারা বিসামঈ, যে সে দেশ আমি সচক্ষে দর্শন করব তা হয়ে ওঠেনি, সম্ভবত সে দেশ আমি সকর্ণে দর্শন করব। আমি মক্কা মদিনা দেখিনি, কিন্তু মক্কা মদিনা সম্পর্কে যদি আমি বই পড়ি কিংবা শ্রবণ করি, তাহলে যেন আমি সচক্ষে দেখতে পারবো। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, সাহাবাদেরকেও দেখিনি, কিন্তু যখন আমরা হাদিস পড়ি তখন মনের সামনে, চোখের সামনে যেন ভেসে ওঠেন তারা, যে মনে হচ্ছেন রসুল কথা বলছেন, মনে হচ্ছে যেন সাহাবাগণ কথা বলছেন। আর আমি নিজের অবস্থার কথা বলি, ইবনুল জাওজি বলছেন, আর আমি নিজের অবস্থার কথা বলি, আমি বই পড়ে পরিতৃপ্ত হই না। সুতরাং যখনই আমি কোনো এমন বই দেখি যা আগে দেখিনি, তখনই যেন আমি রত্ন ভাণ্ডার লাভ করি, বইয়ের প্রতি লোভ। মাদ্রাসা নিজামিয়া লাইব্রেরিতে ওয়াকফীকৃত গ্রন্থরাজির ভাণ্ডার আমি দেখেছি, তাতে প্রায় ৬,০০০ খণ্ড গ্রন্থ আছে। আবু হানিফার গ্রন্থরাজি, হুমায়ুনের গ্রন্থরাজি, আমাদের শেখ আব্দুল ওয়াহাব ও ইবনে নাসরের গ্রন্থরাজি, আবু মুহাম্মদ বিন খাশাবের বোঝা বোঝা গ্রন্থরাজি, এবং এছাড়া আরও অন্যান্য গ্রন্থরাজির ভাণ্ডারও দেখেছি। প্রত্যেক গ্রন্থ বিষয়ে আমি বলতে সক্ষম, যেহেতু সব বিষয়ে আমি পড়াশোনা করেছি। আমি যদি বলি, কথাটা ভালো করে শোনো, আমি যদি বলি আমি ২০,০০০ খণ্ড গ্রন্থ পাঠ করেছি, ২০,০০০ খণ্ড গ্রন্থ পাঠ করেছি, সেটা বেশি হবে। আর আমি এখনও ইলম বা নতুন বইয়ের অনুসন্ধানে আছি, নতুন বই পেলেই আমি পড়তে ছাড়ি না, তারই সন্ধানে আছি। সাইদুল খাতের প্রথম খণ্ড ৩৪১ পৃষ্ঠায় কথা বলা হয়েছে।
ওয়ালাউ কুলতু আনি তালাতু 20,000 মুজাল্লাদ কানা আকসার মা আনা বাদ ফি তালাব। এখনও আমি নতুন বইয়ের অনুসন্ধানে আছি, পড়লে আমি হাতে পেলে আমি তাকে ছাড়বো না, না পড়ে। হামদুন বিন মুজাহিদ কালবি বলেছেন, আমি নিজের হাতে 3,500 গ্রন্থ রচনা করেছি। কত? আল্লাহু আকবার! 3,500 গ্রন্থ রচনা করেছি। হয়তোবা সেই গ্রন্থ এখনও রচনা করিনি, যার ওসিলায় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তারপরে লেখা এত ঝোঁক। মোহাম্মদ বিন কাজী ইয়াজ বলেছেন, আমাদের দেশে যখন মাকামাতুল হারিরি কিতাব পৌঁছলো, আর ইতিপূর্বে আমি তা দেখিনি, তখন আমি তা না পড়ে কোনো রাত্রি ঘুমাইনি। পরিশেষে তার পুরোটা পড়ে আমি শেষ করেছি। এই হচ্ছে কিছু সালাফদের নমুনা। আরও কিছু কথা বাকি আছে দ্বিতীয় খুতবাতে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহাদ্দিস হাফেজ আবেদ ইবনে দিজিল তিনি বলছেন, এক রাত্রে আমি লিখলাম, অনেক সময় ধরে বসে অগণিত লেখা লিখলাম, পরিশেষে আমি ক্লান্ত হয়ে পড়লাম। লিখতে লিখতে, লেখা একটা নেশা, যারা লেখে তারা জানে। লিখেছে, লিখতে আছে, ও ভাত খেয়ে নাও, মনে হয় না যে কে কিছু বলল। লিখতেই আছে, কত রাত হলো, লিখতেই আছে, আজান হলো, এসব কিছুই মনে থাকে না। নেশা, মদ খাওয়ার নেশার মতো। যেমন আজকাল ছেলেদের মোবাইল দেখার নেশা, মোবাইল দেখার নেশা এমন ছোট বাচ্চাদের, যদি কেড়ে নেন সে কাঁদতে লাগবে। এমনি বড়দেরও তাই। নেশা যখন ধরে যায়, মোবাইল একটা জাদু, নেট একটা জাদু, সেই নেশা হচ্ছে লেখার মতো নেশা। তারপর তিনি বলছেন যে পরিশেষে আমি লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়লাম। অতঃপর ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে সময় অনুমান করতে লাগলাম। তখন তার ঘড়ি ছিল না, তখন ছিল রাতের প্রথমাংশ। সুতরাং ফিরে গিয়ে আবার লিখতে লাগলাম। পরিশেষে ক্লান্ত হয়ে বের হয়ে দেখলাম রাতের শেষাংশ। সুতরাং আমার কোরআনের নির্দিষ্ট অংশ পড়ে শেষ করলাম। লেখার ফাঁকেই কোরআনের একটা ওজিফা থাকে যে একটা অংশ পড়তে হবে। এই রকম তালেবে ইলমের উচিত, কখন কোরআন পড়ব, কখন খারেজি বই পড়ব, কখন কিছু লিখব। লেখার অভ্যেস করতে হবে লেখক হতে হলে, পড়ার অভ্যেস করতে হলে বড় হতে হবে। পড়ার অভ্যাস বানিয়ে যারা থাকতে বড় হবে, তার মানে শুধু দার্সি বই না, খারেজি বই পড়তে হবে। এবং তার জন্য নির্দিষ্ট সময় থাকবে। যেমন আমাদের বেড়ানোর সময় রয়েছে, ভলিবল, ফুটবল, ক্রিকেট খেলাবার সময় রয়েছে, সেই রকম এ হচ্ছে ব্রেনের খেলা, ও হচ্ছে হাত পায়ের খেলা। আর তালেবে ইলমদের ব্রেনের খেলা নিয়ে খেলতে হয়, তাদের সময় সেই খেলা খেলার অবশ্য দরকার আছে, যেখানে সেখানে আলাদা কথা। সুতরাং কোরআন পড়ে শেষ করলাম, কোরআন পড়ে শেষ মানে ওজিফাটা শেষ করলাম। তারপর ফজরের নামাজ পড়লাম। এরপর একজন ব্যবসায়ীর নিকট গিয়ে দেখলাম সে তার নিজ হিসাব লিখছে। ভালো করে শুনুন, ব্যবসায়ীর নিকট গিয়ে দেখলাম সে নিজের হিসাব লিখছে। খাতাতে সে তার তারিখ লেখাতে শনিবার উল্লেখ করছে। আমি বললাম, সুবহানাল্লাহ, আজ কি জুমার দিন নয়? তার মানে জুমার দিন পেরিয়ে গেছে, ওর হুঁশ নেই লেখাতে। তাহলে এত তারিখের সূর্যের আলোও দেখেনি, না দেখেনি, ঘরের ভিতরে সে লিখছিল। ঘরের ভিতরে লিখতে লিখতে এটা বিরল ঘটনা, তার দিন পার হয়ে যাচ্ছে, সে জানে না যে দিন শেষ হয়ে গেল। জুমার দিন নয়। সে আমার কথা শুনে হেসে বলল, আপনি মনে হয় গতকাল জামে মসজিদে উপস্থিত হননি। অতঃপর আমি মনে মনে ভেবে দেখলাম আমি আসলে 2 রাত্রি ও 1 দিন এক টানা বই লিখেই গেছি। এটা কোথায় আছে? সিয়ার আনাবুল নুবালা, ইমাম জাহাবির একটা প্রসিদ্ধ কিতাব, 13 খণ্ডের 190 পৃষ্ঠায় উল্লেখ আছে। নিকটবর্তী অতীতকালে আলী তান্তাবি নামের এক খ্যাতনামা আলেম ছিলেন। তিনি নিজের কথা বলেছেন, আমি যদি আমার পড়াশোনার সময়ের প্রাত্যহিক গড় সময়কাল হিসাব করি, তাহলে দেখা যাবে তা প্রত্যহ 10 ঘন্টা আমি হবে, যে 10 ঘন্টা আমি পড়া করেছি। মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানীর নাম সবাই শুনেছেন, রাহিমাহুল্লাহ। দৈনিক 3 ঘন্টা ঘড়ি সারার কাজ করতেন। পেটের জন্য, সংসার চালাতে হবে, তাই ঘড়ি সারার কাজ করতেন।
3 ঘন্টা, আর বাকি সময় তিনি অধ্যয়নে ব্যয় করতেন। তিনি জাহেরিয়া লাইব্রেরিতে প্রবেশ করতেন এবং তাতে কখনো কখনো 12 ঘন্টা অবস্থান করতেন। তাতে তার জন্য বিশেষ কক্ষ নির্ধারণ করা হয়েছিল। তিনি সকালে সকল কর্মচারীদের আগে আগে উপস্থিত হয়ে যেতেন। কর্মচারীদের রুটিন ছিল জোহরের সময় ফিরে যাওয়া, কিন্তু তিনি ফিরতেন না। তিনি তার দুপুরের খাবার লাইব্রেরিতেই খেতেন, লাইব্রেরিতে বসে বসে খানা খেতেন। মায়েদেরকে বলি, সোনামণি মায়েরা আমার, বই পড়ো, জ্ঞান অর্জন করো, বই পড়ো, বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো। বিয়ে হয়ে গেছে, মেয়েরা ততদিন পরে যতদিন বিয়ে হয় না, বাস এখন বিয়ে হয়ে গেল, পড়াশোনা শেষ হয়ে গেল। উদ্দেশ্যটা তো হয়ে গেল, যেখানে উদ্দেশ্য ছিল যে বিয়ে হবে, ছেলেটা পাস একটা চাকরি পেয়ে গেল, পড়াশোনা শেষ হয়ে গেল, এদের বা সংসার পেয়ে গেছে, ভালো সংসার, আবার কি না। বই পড়ো, বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো। আর শাশুড়ি যদি বই পড়তে না দেয়, এমন হতভাগী অনেকে আছে, আবার পড়া কি, ঘরের কাজ কর, দেখতে পাচ্ছিস না ঝাড় দিতে হবে, দেখতে পাচ্ছিস না সন্ধ্যা হয়ে গেল লাইট আলো জ্বালাতে হবে। কোরআন পড়তে দেয় না, বরং অনেককে নামাজ পড়তে দেয় না। নামাজের বেটি নামাজ পড়বে, এদিকে সংসারের কাজ পড়ে রইল, আর নামাজ পড়বে, নামাজের পরে কোরআন পড়বে, এ সুযোগটুকু দেয় না। হতে পারে তাহলে তোমার ওজর আছে, তুমি বই পড়বে না, কিন্তু মোবাইল টিপার ওজর, সেক্ষেত্রে কি শাশুড়ি মায়ের কথা শুনে মোবাইলে খুঁটু করা, ইউটিউব দেখা, ফেসবুক দেখা তুমি বন্ধ করবে? আমার মনে হয় না। স্বামীর ভাতও ছেড়ে দেবে তা ভালো, তবুও মোবাইল ছাড়তে পারবে না। আর শাশুড়ি বলছে বলে তোমার আনন্দও হতে পারে। শাশুড়ি কাজ চায় সংসারে, বৌমা যখন আসে তখন শাশুড়ি কাজ চায়, স্বামী সঙ্গ চায়, স্মার্টফোন লেগে থাকা চাই, যে আমার সাথে লেগে থাকো। সময় কোথায় তোমার বই পড়ার? স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে রাঁধার পরে খাওয়া, আর খাওয়ার পরে রাঁধা। 22 বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা, রাঁধতে একটু দেরি হলে বলবে খাবার কই, তার ওপরে তুমি আমায় পড়তে বলো বই। হ্যাঁ, খাবারে দেরি হলে তখন তো খুব বকাবকি, এই দেরি হলে কেন করলে, একটা বই যদি পড়ি একটু দেরি হবেই। ছেলে কাঁদছে, দেরি তো হবেই, কেন দেরি হল, আমার উত্তর চাই। যদি এইরকম স্বামী হয়, সত্যিই কঠিন। স্বামী বলছে, তোমার অজুহাত শুনে আফসোস করে তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার লাগিয়ে আমার মন কাঁদে, তোমার মতো আলো করা চাঁদে। ভালোবাসে বউকে, তাছাড়া বা আলো চাঁদ বলে? যে চাঁদ বলছে তার মানে বউকে ভালোবাসে। যদি এ কথা বলে তবে বলি, যারা রাঁধে তারাও চুল বাঁধে। শোনো, তুমি যে বলছো এই কাজ সেই কাজ, রান্না বান্না করি, যেন যারা রাঁধে তারাও চুল বাঁধে, তাহলে চুল বাঁধাটাও ছেড়ে দাও। চুল বাঁধাতে মেয়েরা প্রায় তাদের জীবনের প্রায় 8-10 বছর নষ্ট করে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল আঁচড়ে, লিপস্টিক লাগিয়ে, এদিক চয়েসরবা, কাজল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে করতে তার জীবনের প্রায় 8-10 বছর নষ্ট করে। আর তুমি খালি তোমার অজুহাত দিচ্ছ বই পড়বে না, যে আমাকে রাঁধতে হয়। আর তুমি এই কথা বলা ঠিক না। যদি এই কথা বলে তবে বলি, যারা রাঁধে তারাও চুল বাঁধে। আর পাড়া প্রতিবেশী লোককে জিজ্ঞাসা করেন, গো মেয়েটা কেমন, মেয়েটা পড়াশোনা করে না, তখন পাড়া প্রতিবেশী যা মেয়েরাই নিজে সাক্ষী দেবে। অথবা ননদকে জিজ্ঞাসা করো, ওই মেয়ের ননদকে জিজ্ঞাসা করো, ভাবির খবর একেবারে কুলের আচারের কি বলে সব ইতিহাস খুলে বলে দেবে। ওর আবার অবসর কথা, তখন আবার বলবে ভাবির জন্য, ওর আবার অবসর কথা, সময় নষ্ট করে অযথা, না রাঁধলেও সোহাগী বিবি, সাথের সাথী নেট আর টিভি যদি প্রচলনে এখনও কমে গেছে, কারণ টিভির বদলে চলে এসেছে হাতে হাতে অল্প পয়সাতে একেবারে ছোট টিভি, যেখানে যাবে সাথে থাকবে, আর যেখানে যাবে সেখানেই দেখতে পাবে। না রাঁধলেও সোহাগী বিবি, সাথের সাথী নেট আর টিভি, কখনো ফেসবুক নিয়ে বিজি, তাই তার বুক পড়া মানে তাই বই পড়া নয় ইজি, অবশ্য আড্ডা জমাতে হেভি। আবার যখন
কোথা মেয়ে এলো, কারো কাছে গেল, আড্ডা জমাতে হেভি, সাথে লিলি মিলি আর বেবি। এই হচ্ছে মেয়েদের কাণ্ড। তাদের একটা প্রতিচ্ছবি, তাদের একটা রূপ প্রতিরূপ ধারণ আমি এখানে প্রকাশ করলাম। আশা করি মেয়েরা বুঝবে, মেয়েরা বই পড়বে, ছেলেরা বই পড়বে, তালেবে ইলমরা বই পড়বে, বড়রা বই পড়বে, ছোটরা বই পড়বে, আবাল বৃদ্ধ বনিতা সকলেই বই পড়বে। আমরা পড়ার উম্মত, আমরা ইকরা এর উম্মত। আমরা পড়া ছাড়া বাঁচতে পারি না, পড়া ছাড়া থাকতে পারি না। সেই জন্য আমাদের তাকিদ হচ্ছে যে বই পড়ো, তালেবে ইলমরা দারসি কিতাব পড়ো, সেই সাথে একটা টাইম বের করে খারেজি কিতাব পড়ো। তোমাদের জন্য লাইব্রেরি ডাইনে বামে সামনে সব জায়গায় লাইব্রেরি খুলে রাখা হয়েছে। কোনো কিছুকে অনীহা করবে না, ছোট হোক বড় হোক তোমরা বই পড়ো, পড়তে থাকো। নিশ্চয়ই যারা লিখতে জানো, লেখার হাত আছে, খবরদার নিজেকে ছোট মনে করো না। লিখতে লিখতে সরে আর হাঁটতে হাঁটতে মরে। তুমিও লিখতে পারবে, কিছু কিছু করে লিখো। লিখতে লিখতে দেখবে তুমি বড় হয়ে গেছো, তোমার লেখা সমাদৃত হচ্ছে, তোমার লেখার দাম দেওয়া হচ্ছে। নিজেকে তুচ্ছ মনে করো না, হীনম্মন্যতার শিকার হয়েও না। আশা করি আমার এই কথাগুলো তোমাদের কর্ণকুহরে, তোমাদের মনের মণিকোঠায় তোলা থাকবে যে পড়তে হবে এবং পড়া সবসময় করতে হবে। শুধু দার্সি বই নয়, বরং খারেজি বই পড়তে হবে। সবারই জন্য বলছি, মুদাররিসদের জন্যও বলছি। শুধু দার্সি বই নয়, বই পড়িয়েই ছেড়ে দিলাম, আমার কর্তব্য শেষ তা নয়, বরং তোমাকে পড়তে হবে। লাইব্রেরিতে আছে, কে যায় লাইব্রেরিতে? কে যায় আরবি বই, অন্য বই পড়ে, কে বাংলা বই পড়ে। এখানে লাইব্রেরি করেছিলাম, গ্রামের কোনো লোক এসে, ওখানে লেখা হয়েছে, ওখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা হচ্ছে সাধারণ লাইব্রেরি। কিন্তু একটা ছেলে না একটা বুড়ো এসে বসলো এবং একটা বই খুলে পড়লো। তাদের যেন কোনো গায়ে লাগে না, বই পড়বে, তাদের কোনো মানে মন নেই, ইচ্ছা নেই ইত্যাদি। খবর আছে, যখন খবর হবে তখন বুঝতে পারবে। আল্লাহ আমাদেরকে পানাহ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা